প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার। আমাদের আজকের ভিডিও হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোলাকা কবিতাটির মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার নিয়ে। এর আগের ভিডিওটিতে আমরা এই কবিতাটির বর্ণনা ও বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওটি দেখে না থাকো তাহলে একবার অবশ্যই দেখে নিও। আমি এই ভিডিওটির শেষে লিংক দিয়ে দেব। এই ভিডিওটি যদি তোমাদের কোনো রকম কিছুমাত্রও কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিজের মতামত ও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আর বেশি দেরি না করে সোজাসুজি প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্ন, বোলাকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশনগুলি দেখে নাও সবাই। বোলাকা, চিত্রা, সোনার তরী, নৈবেদ্য। এর উত্তর হবে বন্ধুরা বোলাকা, অপশন ক। বোলাকা কবিতাটি হলো আমাদের বোলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত। দ্বিতীয় নম্বর প্রশ্ন, বোলাকা কবিতাটির রচনাকাল কি? কার্তিক 1322, কার্তিক 1323, কার্তিক 1324 না কার্তিক 1325? কি হবে বন্ধুরা এর উত্তর? বলো সবাই। এর উত্তর হবে অপশন ক, কার্তিক 1322। কার্তিক 1322 সালে এই কবিতাটি রচনা করা হয়েছিল। পরের প্রশ্নে আসা যাক। 3 নম্বর প্রশ্ন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোলাকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন, কাকে ডেডিকেট করেছিলেন? অপশনগুলি দেখে নাও। ভিক্টোরিয়া ওক্যাম্পো, দেবেন্দ্রনাথ সেন, মৃণালিনী দেবী না উইলিয়াম পিয়ারসন? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। কি হবে এর উত্তর? বলো সবাই। এর উত্তর হবে অপশন ঘ, উইলিয়াম পিয়ারসন। তিনি এই কাব্যগ্রন্থটি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করেছিলেন। পরের প্রশ্নে আসা যাক। 4 নম্বর প্রশ্ন, বোলাকা কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? 1911, 1916, 1921 না 1941? এর উত্তর কী হবে বন্ধুরা? বলো সবাই। এর উত্তর হবে অপশন খ, 1916। বোলাকা কাব্যগ্রন্থটির প্রকাশকাল হলো আমাদের 1916। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, বোলাকা কবিতাটি কাব্যগ্রন্থটির কত সংখ্যক কবিতা? 33 না 34 না 35 না 36? এর উত্তর হবে অপশন গ, 35। এই বোলাকা কবিতাটি বোলাকা কাব্যগ্রন্থের 35 সংখ্যক কবিতা। 6 নম্বর প্রশ্ন, বোলাকা কবিতায় স্তবক ও পঙ্ক্তির সংখ্যা কি? কয়টি পঙ্ক্তি রয়েছে, কয়টি স্তবক রয়েছে? এই হচ্ছে প্রশ্ন। অপশনগুলি দেখে নাও। 460 না 560 না 565 না 665? কি হবে বন্ধুরা? এর উত্তর হবে অপশন গ, 565। অর্থাৎ 5টি স্তবক রয়েছে ও 65টি পঙ্ক্তি রয়েছে। পরের প্রশ্নে আসা যাক। 7 নম্বর প্রশ্ন, বোলাকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। অপশনগুলি দেখে নাও সবাই। সাধনা, প্রগতি, সবুজপত্র, বঙ্গদর্শন? এর উত্তর কী হবে বন্ধুরা? এর উত্তর হবে অপশন গ, সবুজপত্র। সবুজপত্র পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, বোলাকা কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত না মুক্তক না পয়ার? এর উত্তর কী হবে? বলো সবাই। এর উত্তর হবে বন্ধুরা মুক্তক ছন্দ। আর এই মুক্তক ছন্দটিকেই বোলাকার ছন্দ নামে জানা যায়। পরের প্রশ্নে আসা যাক। 9 নম্বর প্রশ্ন, বোলাকা কবিতাটি কবির কোন পর্বের রচনা? সূচনা পর্ব, উন্মেষ পর্ব, অন্তবর্তী পর্ব না বোলাকা পর্ব? এর উত্তর হবে অপশন ঘ, বোলাকা পর্ব। এই বোলাকা কবিতাটি হচ্ছে বোলাকা পর্বের অন্তর্গত। 10 নম্বর প্রশ্ন, বোলাকা কবিতাটি কোন বিষয়ক? প্রেম, আধ্যাত্মিক, ভক্তিমূলক না গতি চেতনা? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, গতি চেতনা। এই বোলাকা কবিতাটি হলো গতি চেতনা বিষয়ক কবিতা, তাই উত্তর হলো অপশন ঘ। পরের প্রশ্নে আসা যাক। 11 নম্বর প্রশ্ন, বোলাকা শব্দটির অর্থ কি? বালিকা না বাল্যকাল না বকের সারি না বালক ও বালিকা? এর উত্তর হবে অপশন গ, বকের সারি। বকের সারিকে বোলাকা বলা হয়। 12 নম্বর প্রশ্ন, বোলাকা কবিতাটি কবি কোথায় লিখেছিলেন? বরিশাল, রামপুর, শান্তিনিকেতন না শ্রীনগর? এর উত্তর হবে অপশন ঘ, শ্রীনগর। বোলাকা কবিতাটি তিনি শ্রীনগরে লিখেছিলেন। 13 নম্বর প্রশ্ন, বোলাকা কবিতায় কোন নদীর উল্লেখ আছে? চিনাব, সিন্ধু, ঝিলম না গঙ্গা?
কি হবে এর উত্তর? এর উত্তর হবে অপশন গ, ঝিলম। সন্ধ্যার আগে ঝিলিমিলি, ঝিলমের স্রোতখানি বাঁকা। 14 নম্বর প্রশ্ন, কবিতায় উল্লেখিত জোয়ার আসার সময়কালটি কি ছিল? সকাল, দুপুর, সন্ধ্যা না রাত্রি? কি হবে বন্ধুরা এর উত্তর? এর উত্তর হবে অপশন ঘ, রাত্রি। রাত্রির জোয়ার এলো ভেসে আসা তারা ফুল নিয়ে। পরের প্রশ্নে আসা যাক। 15 নম্বর প্রশ্ন, রাত্রির জোয়ার নদীর কালো জলে কি নিয়ে এলো? ঢেউ, তরঙ্গ, তারাফুল না বন্যা? এর উত্তর হবে অপশন গ, তারাফুল। রাত্রির জোয়ার এলো ভেসে আসা তারাফুল নিয়ে। পরের প্রশ্নে আসা যাক। অন্ধকার গিরিতট তলে সারে সারে কি দেখা যায়? নারিকেল গাছ, ঝাউ গাছ, শাল গাছ না দেওদার গাছ? এর উত্তর হবে অপশন ঘ, দেওদার গাছ। 17 নম্বর প্রশ্ন, কবি শব্দের বিদ্যুৎ ছোটা কখন শুনতে পেলেন? প্রভাতের গগনে, মধ্যাহ্নের গগনে, সন্ধ্যার গগনে না রাত্রির গগনে? কি হবে এর উত্তর? এর উত্তর হবে বন্ধুরা সন্ধ্যার গগনে, অপশন গ। 18 নম্বর প্রশ্ন, হংস বলাকার পাখা কিসে মত্ত? সঙ্গীতে, রঙ্গে, নৃত্যে না ঝঞ্ঝা মদরসে? এর উত্তর কি হবে বলো সবাই? এর উত্তর হবে অপশন ঘ, ঝঞ্ঝা মদরসে। হে হংস বলাকা ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা। 19 নম্বর প্রশ্ন, ওই পক্ষধ্বনি শব্দময়ী ড্যাশ? এই শূন্য স্থানটিতে কি হবে বন্ধুরা? রমণী, উর্বশী, সুন্দর রমণী না অপসর রমণী? বলো সবাই এর উত্তর কি হবে? এর উত্তর হবে অপশন ঘ, অপসর রমণী। 20 নম্বর প্রশ্ন, হংস বলাকার ধ্বনি কার তপভঙ্গ করিল? কবির, ঋষিমুনির, নদীর না স্তব্ধতার? এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, স্তব্ধতার। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি, অর্থাৎ স্তব্ধতার তপভঙ্গ করিল। পরের প্রশ্নে আসা যাক। কে বৈশাখের নিরুদ্দেশ মেঘ হতে চায়? তরুশ্রেণী, আকাশ, তৃণদল না পর্বত? খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। এর উত্তর কি হবে বলো সবাই বন্ধুরা? এর উত্তর হবে অপশন ঘ, পর্বত। পর্বত চাইল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। 22 নম্বর প্রশ্ন, মাটির বন্ধন ছেড়ে কে দিশাহারা হতে চায়? পর্বত, তৃণদল না গিরিরাজি ও বন না তরুশ্রেণী? এর উত্তর কি হবে? এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, তরুশ্রেণী। তরুশ্রেণী চাহে পাখা মেলি, মাটির বন্ধন ফেলি, চকিতে হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এই রূপ কবিতাটিতে বর্ণনা রয়েছে। পরের প্রশ্ন, বিবাগী শব্দটির অর্থ কি? বৈরাগী না আনন্দিত না উন্মুক্ত না উদাসীন? এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, উদাসীন। বিবাগী শব্দটির অর্থ হচ্ছে উদাসীন। 24 নম্বর প্রশ্ন, হংস বলাকা কার স্তব্ধতার ঢাকা খুলে দিল? পর্বতের না স্বয়ং কবির না গিরিরাজি ও বনের না তরুশ্রেণীর? খুবই গুরুত্বপূর্ণ আর একটি প্রশ্ন। এর উত্তর হবে বন্ধুরা অপশন খ, স্বয়ং কবির। তিনি বলছেন, হে হংসবলাকা, আজ রাত্রে খুলে দিলে মোর কাছে স্তব্ধতার ঢাকা, অর্থাৎ তাঁর স্বয়ংয়ের। 25 নম্বর প্রশ্ন, মাটির আকাশ পরে কে ডানা ঝাপটিছে? বীজের বলাকা, তৃণদল, হংস বলাকা না নক্ষত্র? এর উত্তর কি হবে বন্ধুরা বলো সবাই? এর উত্তর হবে অপশন খ, তৃণদল। 26 নম্বর প্রশ্ন, মাটির আঁধার নিচে কে অঙ্কুরের পাখা মেলিতেছে? হংস বলাকা না স্বয়ং কবি না তৃণদল না বীজের বলাকা? এর উত্তর হবে অপশন ঘ, বীজের বলাকা। মাটির আঁধার নিচে কে জানে ঠিকানা, মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। পরের প্রশ্নে আসা যাক। দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানাই কে উন্মুক্ত ডানায় চলিয়াছে? হংস বলাকা না স্বয়ং কবি না আকাশ না গিরিরাজি ও বন? এর উত্তর হবে অপশন ঘ, গিরিরাজি ও বন। এই গিরিরাজি এই বন
চলিয়াছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে, অজানা হইতে অজানায়। এইরূপ কবিতাটিতে বর্ণনা রয়েছে। পরের প্রশ্নে আসা যাক। কার পাখার স্পন্দনে অন্ধকার আলোর ক্রন্দনে চমকিছে? হংসবলাকা না স্বয়ং কবি না নক্ষত্র না মানব? এর উত্তর কি হবে? এর উত্তর হবে বন্ধুরা নক্ষত্র, অপশন গ। নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। পরের প্রশ্নে আসা যাক। 29 নম্বর প্রশ্ন। বাসা ছাড়া পাখি কে? খুবই গুরুত্বপূর্ণ আর একটি প্রশ্ন। অপশনগুলি দেখে নাও সবাই। বীজের বলাকা, স্বয়ং কবি, হংস বলাকা না নক্ষত্র? এর উত্তর হবে বন্ধুরা স্বয়ং কবি। বাসা ছাড়া কবি তিনি নিজেকেই বলেছেন, তাই উত্তর হলো অপশন খ। 30 নম্বর প্রশ্ন, অন্তিম প্রশ্ন। বলাকা কবিতায় কবির মতে জীবনের ধর্ম কি? প্রেম, সত্য, সহানুভূতি না গতি? এর উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, গতি। বলাকা কবিতায় কবির মতে জীবনের ধর্ম হলো গতি। তো বন্ধুরা বেশ, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তাছাড়া এই কবিতাটির সম্পর্কে মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।